নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন উইথ ব্লগ চ্যানেলের আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো ডিমের চপ। তো চলো কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে কেটে নিলাম মাঝখানে এইভাবে, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা। এবার সবগুলোকে কেটে নিয়েছি একসঙ্গে। দেখো এই ডিমগুলোর উপরে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিব, যাতে ডিমের পুরটা খেতে বেশ ভালো লাগে। তো আমি সবগুলোর সঙ্গে এইভাবে মিশে যাবে বলে একটু হাত দিয়ে লাগিয়ে দিলাম। গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। এবার এর মধ্যে আদা গ্রেট করা, রসুন গ্রেট করা দিয়ে একটু নাড়াচাড়া করব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ভাজা 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 হয়ে এসছে। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা। এবার ওটাকেও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম একটু লবণ, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজগুলো সেদ্ধ। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। যেহেতু আমি আলু সেদ্ধতে লবণ দিইনি, তো এবার নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর উপরে সেদ্ধ করে রাখা আলুটাকে হাতে আমি ম্যাশ করে নিয়েছি, এবার ওটাকে অ্যাড করলাম। এবার ভালো করে মশলার সঙ্গে খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিব। প্রায় মিশানো হয়ে এসছে। এর উপরে দিয়ে দিব ভেজে রাখা মশলা, লঙ্কা, ধনে আর জিরে, আর দিয়ে দিলাম বিট লবণ 1 চামচের মতো। দিয়ে এটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। উপর থেকে ধনিয়া পাতা কুচি, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার এটার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। তো এদিকে আমি একটা ডিম এর মধ্যে নিয়ে নিলাম। তো 1 চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নিব যাতে ডিমের কোটটা বেশ ভালোভাবে সেট হয়। তো এইভাবে আলুটা ঠান্ডা, একটু গরম আছে, ঠান্ডা করে নিতে হবে। তো যাই হোক, এইভাবে আলুটাকে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম। একটা ডিমকে এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিব, যাতে আর ডিমটা না বাইরে বেরিয়ে যায়। তো এইভাবে সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিব। তো আবার দেখো কিভাবে বানাচ্ছি। এইভাবে ডিমটাকে দিয়ে দিলাম। এবার ওর উপর থেকে আলু দিয়ে কভার করে দিলাম। এই সেমভাবে সবগুলো আমি ডিমের আকারে বানিয়ে নিয়েছি। এবার এক সাইডে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর এক সাইডে নিয়েছি ডিমের গোলা। তো ওই ডিমের গোলার মধ্যে এই ডিমটাকে ডুবিয়ে ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে মাখিয়ে নিব। তো তোমরা আর একটা ট্রাই করতে পারো। আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না, আমি আজকে প্রথমে একটা জিনিস ট্রাই করেছি, ওটা শেয়ার করা হয়নি। ডাল গুঁড়ো করে, ঘরে যে কোনো ডাল থাকলে ডালটাকে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসের বদলে যদি ডাল গুঁড়ো করে ডালের উপরে এইরকম একটা কোট করা যায়, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো খুব অল্প আঁচেই ভাজবো। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ পাল্টে নিলাম। ব্যাস, আমি ডিমের চপগুলো তুলে নিলাম। এবার আমি সার্ভ করব। তো দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি নিয়ে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না রেসিপিটি কেমন হয়েছে।